আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো রিসেন্টলি ইন্ডিয়াতে এমন একটি ঘৃণিত কাজ হয়ে গেছে যেটা বর্তমানে আমি আপনি সহ সারা পৃথিবীর মানুষ জানে। বাট এই যে ঘৃণিত কাজটা হয়েছে এর বিচার কি আসলে হবে? মানে আমি একটা জিনিস খুবই চিন্তা করতেছি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে 1.5 কোটি হিন্দু আছে এদেরকে নিয়ে কিন্তু মোদী খুব চিন্তা করে। মানে সে গভীরভাবে চিন্তা করে যে আমাদের দেশে যে 1.5 কোটি হিন্দু আছে তারা নাকি নিরাপত্তাহীনতায় ভুগতেছে, তাদের নিয়ে সে খুবই বিঘ্নিত। তো আমার প্রশ্ন হচ্ছে, এই যে মোদী সরকার, ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার আছে, সে কি তার নিজের দেশের হিন্দুকে সেফটি দিতে পেরেছে? সে কি তার হিন্দুদেরকে তার নিজের দেশে নিরাপত্তায় রাখতে পেরেছে? না পারে নাই। অর্থাৎ আপনি কিন্তু শুধু বাংলাদেশে লক্ষ্য রাখলেই হবে না, বাংলাদেশ, ইন্ডিয়া সহ সারা বিশ্বে এমন অমানুষ কিন্তু সব জায়গায় রয়েছে। সে যে কোনো ধর্মের হতে পারে, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, এরকম অমানুষ কিন্তু সারা পৃথিবীতে আছে। তো আমাদের করণীয় কিন্তু এরকম অমানুষদের ধরে বিচার করতে হবে, যেটা আমাদের বাংলাদেশ কিন্তু গত কয়েক বছরে একদমই ব্যর্থ হয়েছে। কিন্তু এখন যে মৌমিতার সাথে যে ঘটনাটি ঘটেছে, এটির বিচার কি মোদী সরকার করতে পারবে? আমার মনে হয় না যে করতে পারবে। যাই হোক, আমাদের সবার কিন্তু একটাই দাবি, সেটা হচ্ছে প্লিজ স্টপ রেপ। যেভাবেই হোক ধর্ষণ মুক্ত করতে হবে এবং যেভাবেই হোক ধর্ষণ মুক্ত দেশ গড়তে হবে। ইন্ডিয়ার এই কর্মকাণ্ড থেকে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষা নিতে হবে এবং আমাদের বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু সতর্ক হতে হবে যে নিজের মেয়ে কলিগ থেকেও কিন্তু সাবধানে থাকতে হবে। তো আমাদের সবার কিন্তু একটাই কথা, প্লিজ স্টপ রেপ, প্লিজ স্টপ রেপ। আর আজকের যে ভিডিওটি আমি বানিয়েছি, সেই ভিডিওটি যদি আপনারাও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে চান, তাহলে এখনই মেক করে ফেলতে পারেন। কমেন্ট বক্সে XML ফাইলের লিঙ্ক দেওয়া আছে, সরাসরি সেখান থেকে ডাউনলোড করে ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিতে পারবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।